আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো আঘাত বা আঘাতজনিত রোগে হোমিওপ্যাথিকে কি বলে। কি আঘাত বা আঘাতজনিত রোগে হোমিওপ্যাথি কি বলে। আঘাত লাগে মানুষের, ছোট ছোট ছেলে মেয়েদের বেশি আঘাত লাগে, অর্থাৎ তো অস্থির দৌড়াদৌড়ি, আপনার এখানে গুইতে লাগে, ওখানে গুইতে লাগে, ওখান থেকে পড়ে যায়, খাটের থেকে পড়ে যায়, বুঝলেন না, দরজায় চেঙ্কি লাগে, ঠেলা গুইতে আরও কত, আর বৃদ্ধ বয়সে বেশি লাগে। মাঝ বয়সে তো হয় না তাও না, তাও লাগে, আবার হুজট লাগে। তা আঘাত যেভাবেই হোক, আপনার মাংসের মধ্যে হোক, চামড়ায় হোক, হাড়ে হোক, জয়েন্টে হোক, যেখানে মন হয় হেনে হোক, আঘাতের হোমিওপ্যাথির ভালো ভালো ওষুধ আছে। তার মধ্যে প্রথম যে ওষুধটা আর্নিকা মন্ট, তারপরে রাস্টক্স, ক্যালকেরিয়া কার্প, রুটা, তারপরে স্নায়ুতে যদি আঘাত লাগে হাইপেরিকাম। মানে স্নায়ু কি, আমাদের মাথায় যদি কোনো আঘাত লাগে, তারপরে হাতে পায়ের 20টা আঙ্গুলের মাথা, সেওটা স্নায়ু থাকে, বুঝলেন না, এই মাথা স্নায়ু, সেখানে যদি আঘাত লাগে, পিঠে মাজায় যদি আঘাত লাগে, তাহলে হাইপেরিকাম। বহু বছর আগে আঘাত পেয়েছিলেন, আমাবস্যা পূর্ণিমা আসলে বোঝা যায়। তারপরে বিষ ব্যথা করানোর সময়, সেখানেও এই আর্নিকা মনে রাখবেন। তবে বহু বছরের পুরাতন যদি হয়, এই আর্নিকা বেশি পরের খাইতে হয়। আরও আছে কথা, সেটা হলো আঘাতজনিত যে কোনো রোগ হোক, আঘাতের যদি যথোপযুক্ত চিকিৎসা প্রাথমিকভাবে না করা হয়, তাহলে পরে করে কি বাত হয়, প্যারালাইসিস পর্যন্ত হয়। সেক্ষেত্রেও ওই আর্নিকা বেশি পড়ে। ভালো থাকুন বন্ধুগণ।